ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে বলো ওহে মুমির, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. صمد عن الخلق بريء، ربنا زاني خلق الخلق كمالا، ربنا زاني خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. موت كأس كل نفس شارب، قبر بيت كل نفس داخل، ألا يا ساكن القصر المعلى، ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب، قليل عمرنا في دار الدنيا، ومرجعنا إلى بيت التراب. সকল প্রাণী মৃত্যুর বেলা করিবে যে পার, কবর দেশে যেতে হবে যাদের আছে প্রাণ। সকল প্রাণী মৃত্যুর বেলা করিবে যে পার, কবর দেশে যেতে হবে যাদের আছে প্রাণ। হে বিলাস বহুল বাড়ি, হে বিলাস বহুল বাড়ি, অট্টালিকার অধিকারী, অচিরে তোর দিতে হবে কবর দেশে পারি, অচিরে তোর দিতে হবে কবর দেশে পারি। এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে মাটির ঘরে মোদের পদার্পণ, অবশেষে মাটির ঘরে মোদের পদার্পণ। আলহামদুলিল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং
প্রধান আলোচক সহ হযরত উলামায়ে কিরাম, আল্লাহ পাকের মুহিব্বিন মুত্তাকিন বান্দাগণ, পর্দার অন্তরালে স্নেহের সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিগ করে মহান রবের মহান কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য মহান তাআলার দরবারে শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের এই একদিন ব্যাপী ওয়াজ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মজলিস। অতএব এই মজলিসটি এলাকার জন্য বরকতের মজলিস, এলাকার মুর্দিগানদের জন্য বরকতের একটি প্রোগ্রাম। আপনি আপনার বাড়িতে আলেমদেরকে দাওয়াত দিয়া মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য দোয়া করান। আজকে এই মাহফিলে যদি আপনি এসে বসে কোরআনের কথা শোনেন, ভালো কাজগুলো করেন এবং এখানে থেকে যদি দোয়া করে যান, তাহলে আপনার মা বাবা, ওই মৃত্যু মা বাবা কবরে থেকে আপনার উপরে সন্তুষ্ট হবে এবং তারা কবরের মধ্যে ভালো থাকবে। সুতরাং মা হারা, বাবা হারা, দাদা হারা, দাদি হারা, নানা হারা, রানী হারা, আপনারা আপনাদের আপনজনদের মাগফিরাত কামনায় অত্র মাহফিলে এসে বসে পড়ুন, কোরআনের কথা শুনুন। ঘরের মধ্যে রহমত হবে, বরকত হবে। রহমত বরকত আপনার ভালো কাজের মাধ্যমে আসবে। যাদের হাতে সময় আছে, কোনো কাজ নাই, অযথা সময় নষ্ট করছেন, ঠিক এই মুহূর্তে অযথা সময় নষ্ট করছেন। রব্বে কারীম যদি কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, দিন ধর্ম মানো নাই কেন? তোমাকে কি কেউ দিনের কথা বলে নাই, দাওয়াত দেয়নি? তখন আপনাকে অস্বীকার করার মতন কোনো সুযোগ থাকবে না। কারণ এই এলাকায় ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা এর মাধ্যমে একটি দিনের প্রোগ্রাম হয়েছিল। তখন আপনি সত্য কথা এভাবে বলতে হবে যে হ্যাঁ আল্লাহ, উলামায়ে কিরাম মজলিসের আয়োজনও করেছেন, কোরআনের কথাও বলেছেন, কিন্তু আমি শুনি নাই, দাওয়াত দিছে আমি যাই নাই, আমি তাদের কথায় কর্ণপাত করি নাই। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই জন্য দ্বীনি কথা শুনতে হয়, শিখতে হয়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। এই খেলা যাবে না, বসে পড়ো। নাই তো এই মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো, অর্থাৎ ভালো কাজের প্রতিযোগিতা করো। যেখানে গেলে ভালো কাজ শোনা যাবে, ভালো হওয়া যাবে, এসে দৌড়াও। মধ্যে প্রতিযোগিতা। বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, সময়কে আর নষ্ট না করে আসুন, বসুন, রব্বুল আলামিনের কথাগুলো শুনুন। আল্লাহ রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। যদি নিয়ামত পেয়ে কেউ শুকরগুজার করে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর এই একটু থামাই দেন,
দুই চারজন মুরব্বী টুরব্বী ডাকবে, দুষ্টামি করেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিয়ামতের শুকরগুজার করো, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। নিয়ামত বলতে আমরা টাকা পয়সা ধন দৌলত মনে করি না, ওগুলো আল্লাহর নিয়ামত ঠিক, কিন্তু এর চাইতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআনের মজলিস। যেখানে কোরআনের কথা বলা হয়, আল্লাহর বরত্বের কথা বলা হয়, এই মজলিসটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি এবং নিয়ামত। এই জন্য এই নিয়ামত পেয়ে কেউ যদি শুকরগুজার না করে, না বসে, না শোনে, তাহলে আল্লাহ তাআলা এই ধরনের দ্বীনি প্রোগ্রাম, দ্বীনি মজলিস, দ্বীন ধর্ম, জিকির, কোরআন, কোরআনের মাদ্রাসা এগুলো উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আসুন কোরআনের মজলিসে বসুন। খুতবাতে যে আয়াত কারিমে আমি পড়েছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুর বিছানায় শুয়ে মৃত্যুবরণ করো না। আয়াতে কারিমার স্বাভাবিক তরজমা বললাম। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে তাকওয়া অর্জন করতে বলছেন, ভয় করতে বলছেন। মুসলমান ঈমানদার, শুধু বোঝা গেল শুধু ঈমান আনলেই চলবে না, একজন ঈমানওয়ালার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। নামের মুসলমান হইলে হবে না, আল্লাহ তাআলা খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলছেন। এই জন্য মুমিন মুসলমান নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করতে বলছেন? ভয় মানে আল্লাহর ভয় অর্জন করো, সব কাজে আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহর ভয় ভালো কাজ এবং ছেড়ে দাও। জমিনের নিচে কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে, সেখানেও আল্লাহ তাআলা দেখেন। যদি কোনো অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও দেখেন।
রাতের গহীন অন্ধকার, ডাকাত ডাকাতি করে মনে করছে দুনিয়ার মালিক আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমার ভয়ে সকল প্রকার ফয়সা মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখো। ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকে সে গুনাহ করতে পারে না, পাপাচার করতে পারে না। আল্লাহর ভয় তাকে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহর ভয়ে যদি কেউ চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারে, কবরের আযাবের ভয় যদি কেউ চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারে গো, কাল হাসরের ময়দানে চোখের পানির ফোঁটা উহুদ পাহাড় পরিমাণ ওজন করিয়া আমলের পাল্লায় রব্বে কারীম আল্লাহ তাআলা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আমলের পাল্লায় যখন চোখের পানির ফোঁটা পাহাড় পরিমাণ ওজন করে উঠায় দেবেন, অমনি করে ওই তাকওয়াবান মুত্তাকি ব্যক্তির আমলের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য তাকওয়া অর্জন করা আবশ্যকীয়। আল্লাহর ভয় প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে থাকা যায়। আল্লাহর ভয় শুধু মুখে বললে চলবে না, কিছু কাজের মাধ্যমে আল্লাহর ভয় করতে হবে। যেমন একটু আগে মাগরিবের নামাজ হয়েছে, যার মধ্যে রব্বে কারীমের ভয় আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহর শরণ আছে, এমন মুমিন, এমন মুসলমান, এমন ঈমানওয়ালা নামাজ ছাড়তে পারে নাই, তিনি নামাজ পড়েছেন। আর যার মধ্যে তাকওয়া নাই, খোদার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, এমন ব্যক্তি কিন্তু মসজিদে যায় না, নামাজ পড়ে নাই। এই জন্য যার মধ্যে ভয় থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, ওই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরের মা গো, এই জন্য রবের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আর এই ভয় শুধু মুখে মুখে বললেই হবে না। আপনি মুখে মুখে বলতেছেন হ্যাঁ আল্লাহকে ভয় করি, নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, কোরআন হাদিস পড়েন না, জানেন না, মানেন না, মানার চেষ্টা করেন না, কোরআনের মজলিস গুলোতে যান না, কিভাবে বোঝা যায় যে আপনি আল্লাহকে ভয় করেন? এই জন্য তো বলছেন যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই খাঁটি মুসলমান হওয়া যায় না, মুসলমানের পরিবেশে বসবাস করলেই কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না। মুসলমান কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে, নেক আমল ধরতে হবে, গুনার কাজগুলো ছাড়তে হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য অর্জন করো। যদি তাকওয়া অর্জন হয়ে যায়, কারোর মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসে, তখন ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, গুনার কাজ করতে পারে না। আল্লাহর এই তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে ধীরে ধীরে এই মানুষটা নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। কিভাবে ভয় করতে হবে? যখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, তখন সাথে সাথে একজন মুমিন, একজন তাকওয়াওয়ালা মসজিদে চলে যাবে, নামাজের যায় নামাজে দাঁড়াবে, মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। ও মুসলমান ইমানদার, একজন মুত্তাকি যার মধ্যে তাকওয়া আছে, আযান দেওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যাবে। একজন মহিলা মুত্তাকি যার মধ্যে আল্লাহর ভয় আছে,
সে সাথে সাথে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, একজন মুত্তাকি যার মধ্যে আল্লাহর ভয়, যখন তাকে প্রেসার দেবে, মুত্তাকি ব্যক্তি কাজ করবে যেন আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহর ভয়ের কারণে এই গুনাহের কাজে লিপ্ত হতে পারবো না। এই জন্য রবের ভয়ের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, রবের ভয়ের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে নেক আমলগুলো বেশি বেশি পরিমাণে করা যায়। আমার প্রিয় ভাইরা রে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই একটা লোক তেমন থাকবে যে না হনি বলো চলো তাই ভয় লাগে। হ্যাঁ? বৃষ্টিটা হয়েছে না, তখন ঠান্ডা হয়ে গেছে। একটা দুইটা ভিতরে ঢুকে মুরব্বী বুড়া মুড়া দেখা যাওয়া দেখে ভয় দেন। স্বেচ্ছাসেবক কি লেগে মানুষ ভয় দেন, কই দেন ডাক দিয়া এখন কই দেন যে এরপরে বিছাইয়া সবাই ভয় দেবা। স্বেচ্ছাসেবক ভাইরা বিছাইয়া ৬-৭ জন যুবক বৃদ্ধ লোক ভয় দেন। ভিডিও কি চলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জেনাটা কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান ইমানদার বলতেছিলাম, তাকওয়া অর্জন করা যায় আল্লাহর ভয়। দ্বীনি মজলিসে বসার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভয় একজনের অন্তরের মধ্যে প্রবেশ করে, আল্লাহর জিকিরের মাধ্যমে দিল নরম হয়। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর এই ভয়টা হতে হবে সঠিক পদ্ধতিতে, ভয় করার মতন ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হবে সেভাবে ভয় করতে হবে, শুধু মুখে মুখে বললেই চলবে না। এই জন্য নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে, রোজা রাখার মাধ্যমে আল্লাহকে জানান দিতে হবে, আল্লাহ আমি আপনাকে ভয় করি। মুসলমান ইমানদার, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা
খাঁটি মুসলমান না হয়ে তোর দিও না। খাঁটি মুসলমান হইতে বলছে। খাঁটি মুসলমান কখন হব? এই যে এখন শুনলাম খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় শুইতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আন এখন শুনলাম এখন আমাদেরকে মুসলমান হইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। অর্থাৎ ঘোষণা আসার সাথে সাথে লাব্বাইক বলে ইসলামের পতাকা তলে চলে আসছে। ও মুসলমান ইমানদার, এই জন্য খাঁটি মুসলমান হতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হয়ে যায় না, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলে আসল মুসলমান হয় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানই পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলি মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলি আসল মুসলমান হয় না। আরে নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি পালি, ঘুরে ফেরে নামাজেরই বললে কথা বলে, পেন্টা পেশাব মাখা সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি, ঠিক না? আরে নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি পালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। নামাজেরই বললে কথা বলে, পেন্টা পেশাব মাখা সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, হায় হায় ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলী, আরে নামাজ ছাড়া ইমান আলী নামটি তাহার মানায় না। এই মুসলমানের ঘরে জন্ম নিলি মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলি আসল মুসলমান হয় না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য খাঁটি মুসলমান হতে হলে ভালো কাজগুলো করতে হবে, নেকের কাজগুলো ধরতে হবে। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় শুইতে নিষেধ করেছেন। আরে নাম রেখেছে আয়েশা, আয়েশা আধা পোশাক মার্কেটেতে ফিরে, পেটটা খালি পিঠটা খালি, বখাটেরা দেয় যে তালি, হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়। কিলো कोई मुझे ध्यान कोई ध्यान। अरे नाम देखे से हेलो हेलो আসসালামু আলাইকুম। বন বন আপনারাই শুনবেন না? কেমন আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা জান আমি জানি আজকে বেশ কিছুদিন বিঘা তাই বাবা কেমন আছেন? এগুলো হয়ে গেছে ওই আমার বাইক মাসিরা। বন বন একটু শেষ করি, ওই আলাপ করবো না। আরে নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, লগ্ন আধা পোশাকে পরে, মার্কেটেতে ঘুরে ফিরে, পেটটা খালি পিঠটা খালি, বখাটেরা দেয় যে তালি, হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়। খাতুনের কার্টুন দেখে টিকতে পারে না, হায় হায় খাতুনের কার্টুন দেখে টিকতে পারে না। আজ থেকে নামটি দিলাম, আরে আজ থেকে নামটি দিলাম পঙ্কু সকিনা তারে, আজ থেকে নামটি দিলাম পঙ্কু সকিনা। হে মুসলমানের ঘরে জন্ম নিলে আসল মুসলমান হয় না, আব্দুর রহিম করিম নাম রাখিলি আসল মুসলমান হয় না।
কিছু কাজ করতে হয়, কিছু কাজ সারতে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ সারতে হয়, নইলে মুসলমানই পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলি আসল মুসলমান হয় না। ঠিক কিনা বলেন? মুসলমানের হবে, মুসলমানের ঘরে জন্ম নিলি কিন্তু নামদারি মুসলমান হওয়া যায়, কামের মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হইতে হলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। দিন ধর্ম ইসলামকে মানতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, বেহায়াপনা বেলাল্লাহপনাকে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেকের কাজ ধরতে হবে আর গুনার কাজ ছাড়তে হবে, তাহলে খাঁটি মুসলমান হওয়া যাবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় শুও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। অমুসলমান ইমানদার ইসলামের সামনে নিজেকে কমপ্লিট আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমানিত্ব। ইসলামের সামনে নিজেকে কমপ্লিট আত্মসমর্পণ করতে হবে, তাহলে আপনি খাঁটি মুসলমান হবেন। এক হাত বাইরে এক হাত ভিতরে, মসজিদের দরজায় এক পা রেখে যদি কোনো মুসল্লি বাইরে চলে আসে তাকে আমরা মুসল্লি বলি না। কি বলেন? বলি। এক পা ভিতরে দিয়ে যদি কেউ মুসল্লি চলে আসে আমরা তাকে মুসল্লি বলি না, কারণ সে মসজিদে পবিত্র অবস্থায় ঢোকে নাই, নামাজ জামাতের সাথে আদায় করে নাই। মুসল্লি তো ওই ব্যক্তি যে উত্তম রূপে ওযু করলো, ইমামের সাথে জামাতে নামাজ আদায় করেছে, আমরা তাকে মুসল্লি বলি। এই জন্য কিছু কাজ করলেন, কিছু কাজ ছাড়লেন, শুধু বছরে একবার ঈদের নামাজ পড়লেন, আর জানাজার নামাজ হইলে নিচে সোজা হইয়া গাছের মতন খাড়াইয়া রয়েছেন। আছে না মুসল্লি? এমন মুসলমান আছে? আরে মায়ের জানাজা পড়ে অথচ জানাজার দোয়া পড়ে না, মুখ হারাম। মুসলমান দাবি করে আমি মুসলমান, দাবি করে আমি নবীর উম্মত, দাবি করে আমি ইসলাম ধর্মের লোক, অথচ মায়ের জানাজায় দাঁড়াইয়া দোয়াটা পড়তে পারে নাই, জানাজার নামাজের দোয়া পারে না, দোয়ায় কুনুত পায় না, জানাজার নামাজের যে দোয়া আছে দোয়া পারে না। এমন বদনসিব ওয়ালা মুসলমান হয়ে কি লাভ হইল? তোমার কপাল পোড়া। কেমনে তুমি শিখবা, কেমনে তুমি জানবা? মসজিদের বারান্দায় তুমি পাড়া দাও না, ওয়াজ মাহফিল হইলে সেখানে তুমি বসতে চাও না, বাজারে বাজারে ঘোরো, চায়ের আড্ডাখানায় তুমি আড্ডা দাও, তুমি কেমন মুসলমান? তুমি তোমার বাবার জানাজায় দাঁড়ায় দোয়াটা শিখো নাই, দোয়াটা পড়তে পারো না। তোমার চেয়ে বদনসিব ওয়ালা মুসলমান জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। তোমাকে শুধু, ও মুসলমান ইমানদার, আমাকে আর আপনাকে আল্লাহ শুধু পেট পূজা করার জন্য, খাওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, ঘুমের জন্য দুনিয়াতে পাঠায় নাই, ব্যবসা বাণিজ্যের কাজের জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা মূলত দুনিয়াতে পাঠাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইনসান এবং জিনকে একমাত্র আমার ইবাদত বندگির জন্য পাঠাইছি, আমার ইবাদত বندگি করার জন্য তাদেরকে পাঠাইছি। এই ইবাদত ঠিক রাখার জন্য আমি ঘুমকে পর্যাপ্ত পরিমাণ ঘুমকে হালাল করে দিয়েছি। ইবাদত ঠিক রাখার জন্য আমি তোমাদের জন্য রিজিক অন্বেষণকে হালাল করেছি। ইবাদত ঠিক রাখার জন্য আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য খাবারকে হালাল করে দিয়েছি। কিন্তু ইবাদতের জন্য সবকিছু আমি তোমাদের জন্য অনুকূল করে দিয়েছি। ইবাদতের জন্য তোমাদের কথা গরু শুনে, ইবাদতের জন্য তুমি আস্তে একটা গরু জবে করে, গরুর জবে করে কুরবানি করে গোশত খাইতে পারছো। কারণ তুমি এগুলো খেয়ে আমার ইবাদত করবে। সমুদ্রের মাছ তোমার জন্য আমি হালাল করেছি, গাছের ফলগুলো আমি তোমার জন্য হালাল করেছি। মুরগি আসতে একটা মুরগি জবে করতো, ছটফট করে প্রাণটা বের হয়ে গেছে, তুমি চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, এটার কারণ হচ্ছে তুমি ইবাদত গুজার বান্দা, সেই জন্য। কিন্তু যারা শুধু কোরবানি খাওয়ার মুসলমান হয়েছে, বছরে শুধু কোরবানিটাকেই জানে যে এটা মুসলমান ধর্মের কাজ, হ্যাঁ আছে কিনা এমন? গরু গোশত খাওয়ান না মুসলমান, আর জুমার দিন নামাজের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই মিষ্টি খাওয়ার সুন্নাত জাননেওয়ালা মুসলমান আছে কি নাই বলেন? এমন মুসলমান
থাকলে সেই মুসলমান দিয়ে আল্লাহর জান্নাতে স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুধু বছরে একবার ঈদের নামাজে যাবেন আর গরুর গোশত খাওয়ার মুসলমান হইলে এই মুসলমানিত্ব দিয়ে খোদার জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি গোশত খাওয়াটা ভালো বুঝলেন, জুমার নামাজের পরে মিষ্টি আর জলাপি আর পায়েস খাওয়াটা আপনি বুঝলেন, কিন্তু ফজরের নামাজের জামাতে আপনাকে যেতে হবে। এই ফরজিয়াত আপনি কেন শিক্ষা অর্জন করলেন না? আল্লাহর নবীর আদর্শকে কেন আপনি শিখলেন না, জানলেন না? কেমন মুসলমানিত্ব অর্জন করছেন? এমন মুসলমানিত্ব নিয়ে খোদার সামনে যখন হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, তোমার কি কোনো কিছু অভাব ছিল? আমি জমিনকে তোমার জন্য রুটির মতো বিছিয়ে দিয়েছি, জমির উপরে তুমি হাল চাষ করেছ, নাঙল ঢুকিয়েছো, মেশিন চিড়ে চিড়ে তুমি চাষাবাদ করেছ, লাউ খেয়েছো, তরকারি খেয়েছ। আমার এই জমিন থেকে তুমি বহু ধরনের ফল ফলাদি খেয়েছ। আমি জমিনকে তোমার অনুকূল করে দিয়েছি। আমি যদি জমিনকে হুকুম করতাম এই বদগুমানি বদতমিজ এই তাকওয়া ছাড়া এই ব্যক্তিকে, ও মাটি তুমি তোমার মধ্যে দাফন করে দাও, তাহলে আমার মাটি যদি তোমার জন্য ফাঁক হয়ে যেত, তুমি কিন্তু মাটির উপরে আর দম্ভ করে অহংকার করে চলতে পারতে না। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ যদি হাসরের ময়দানে আপনাকে প্রশ্ন করেন, ও আমার বান্দা, আমি তোমার জন্য বিশাল বড় একটি গরু হালাল করে দিয়েছি, জানতো গরু আমার প্রাণীটাকে তুমি জবাই করে খেয়েছো ভালো কথা, খাওয়ার পরে দিন ধর্ম কেন মানো নাই, ইসলাম কেন পালন করো নাই? আমি তোমার জন্য মাছকে হালাল করেছি, সকল কিছু তোমার অনুকূল করে দিয়েছি, 18,000 আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি তোমার শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব শুধু পেলেই হবে না, এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে হবে ঈমান আর আমলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে হবে খোদার ইবাদত বন্দেগী পালন করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বারবার বলতেছি, নামের মুসলমান হলে হবে না, কামের মুসলমান হতে হবে। রবের সামনে কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে কি উত্তর দিবেন? মিথ্যা বলার সুযোগ থাকবে না। মিথ্যা বলার চেষ্টা করলেও আল্লাহ সাথে সাথে জবানকে মোহর মেরে দিবেন, জবানকে মোহর মেরে দিবেন, তালা লাগিয়ে দিবেন, বন্ধ করে দিবেন মুখ। সূরা ইয়াসিনের মধ্যে রব্বি কারীম বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, কাল হাসরের ময়দানে তোমাদের জবানের মধ্যে মোহর মারা হবে, তালা লাগিয়ে দেওয়া হবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহর সামনে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুটো হাত আল্লাহর সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমাদের দুই পা আল্লাহর সাথে সাক্ষ্য দিবেন। বিমা কানু ইয়াকসিবুন, তোমরা দুনিয়াতে যা করছো এই সম্পর্কে, তোমাদের ভালো মন্দ সম্পর্কে আল্লাহর সামনে তোমাদের হাতগুলো কথা বলবে, তোমাদের পা দুটো সাক্ষ্য দিবে। আমাদের বিবেক বলে হাত কেমনে কথা বলবে? হ্যাঁ, আমরা বুঝি হাত কেমনে কথা বলবে, কিন্তু আল্লাহ যদি হাতের দ্বারা কথা বলায়, বলবে কি বলবে না? বলবে না? আল্লাহ তা পাথরের দ্বারা কথা বলাইছেন। আল্লাহ তাআলা হান্নানা নামক কাঠ কথা বলছে, ক্রন্দন করছে। দুনিয়াতে সবেমাত্র জন্ম নিয়েছে নবজাতক শিশু, আমাদের বিবেক বলে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলাইছেন, ঈসা নবীকে আল্লাহ কথা বলায় দুনিয়ার মানুষকে বুঝাই দিয়েছেন, তোমরা যেটা বুঝো পারে না, আমি যদি আল্লাহ পারাই তাহলে সেটা কথা বলতে পারে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে হাত কথা বলবে আল্লাহর সামনে। এই জন্য মুসলমান ইমানদার পায়ে হাত দিয়ে বলি, আসেন দিনের কথাগুলো একটু শুনে যান, আর অযথা সময় নষ্ট না করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানকে আপনারা সফল ও সাফল্যমণ্ডিত করবেন। ওলামা হযরতরা আয়োজন করেছেন, এই এলাকার মুরব্বির অর্থ দিয়ে, সাহায্য দিয়ে, টাকা পয়সা দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, অথচ এই প্রোগ্রামে আপনারা আসি না, বাজার ঘাটে সময় নষ্ট করতেছেন,
আমি যে আয়াতখানা পড়ছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও মুসলমান, ইমানদার মুসলমান কখন হবেন? মৃত্যু কখন হবে, কার কখন হবে, কোথায় হবে কেউ জানি? মৃত্যু কখন কোথায় হবে কে জানে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কোন বাড়িতে মৃত্যুর কারণে কান্নার আওয়াজ চলতেছে, কি বলেন ঠিক না? কোথাও না কোথাও জানাজা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কোন মা তার সন্তান এর লাশ সামনে নিয়ে হাউমাউ করে কান্না করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কোন বাবা তার সন্তানের লাশকে কাঁধে নিয়ে চোখের পানি ফেলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মৃত্যু এমন এক জিনিস যা দুনিয়ার কোন মানুষ বিশ্বাস করে না। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ কেউ ওই মৃত্যুকে অবিশ্বাস করে না। আল্লাহ বলছেন, মৃত্যু আসার পূর্বে তুমি মুসলমান হও। প্রশ্ন হলো, মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন সময় হবে? এটা যদি আপনার জানা থাকে ঠিক আছে, দরকার নেই। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আর সাহস দুনিয়ার কোন মানুষের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এই মুহূর্তে হতে পারে, রাতের মধ্যে মারা যেতে পারেন। এই জন্য মৃত্যুর যেহেতু সময় নাই, মুসলমান হওয়ার জন্য কেন সময় নেবেন? অনেকে বলে, হুজুর বয়স তো এখনো 40 হয় নাই। হ্যাঁ, 40 তো হয় নাই, বুড়া তো হয়নি, হবো অনে মুসলমান, যাবো অনে মাহফিলে, যাবো অনে মসজিদে, আর একটু বড় হই, আর একটু সময় নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। মৃত্যুর জন্য কি কোনো সময়? মুরব্বী বাবাজিরা বলেন, মৃত্যুর কোনো বলেন তো? নবজাতক শিশু মাত্র জন্ম নিয়েছে, মৃত্যু হয় কি হয় না? 10 বছরের শিশুর মৃত্যু হয় কি হয় না? 20 বছরের কিশোর মৃত্যু হয় কি হয় না? 30, 35, 40 বছরের যুবকের মৃত্যু হয় কি হয় না? আবার বৃদ্ধ মুরব্বী বাবাদেরও মৃত্যু হয়। সন্তানের মৃত্যু হয়েছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে, ঠিক কিনা? এই জন্য ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাই বর্তার অন্তরের মাগো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে গেছে, আছে কিনা? বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে গেছে, বাবা আছে, সন্তানগুলো চলে গেছে। ও মুসলমান ইমানদার, কার কখন কোন সময় কি অবস্থায় মৃত্যু এসে যায় বলা যায় না। ঘর থেকে ভালো মানুষ বের হয়েছে বাজার করার জন্য, ঘর থেকে বের হয়েছে, স্ত্রী বিদায় দিছে, একটু পরে স্ত্রীর মোবাইলে কল আসছে, রিসিভ করার সাথে সাথে কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। কি হয়েছে বল? বলে, তোমার স্বামী এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হাই হাই, কান্নায় ভেঙে পড়ে। ভালো মানুষটা ঘর থেকে বের হইল, লাশ হইয়া বাড়িতে ফেরলো। হয় কি হয় না বলো? আহা, যুবক ভাই, প্রতিদিন পত্রিকার পাতায়, মোবাইলে দেখা যায়, কোন না বাংলাদেশের কোন না কোন জায়গায় কোন না কোন ব্যক্তির মৃত্যু হয়েছে। কেউ রোড অ্যাক্সিডেন্টে, ও যুবক, কত যুবকের মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাই। ভালো মানুষ, তাজা মানুষ বাড়ি থেকে বের হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, আবার কেউ না কেউ স্ট্রোক করে মারা যাইতেছে, কি বলেন ঠিক কিনা? আরে মৃত্যুর কোনো সময় নেই। মৃত্যু নিশ্চিত একটি শব্দের নাম, এটা আপনার বাড়িতে হাজিরা দিবে। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, আছে? মৃত্যু থেকে কেউ যদি আকাশে গিয়ে পালায়, মৃত্যু সেখানেও যাবে। মৃত্যু থেকে পালায়নের জন্য যদি কেউ গম্বুজের মধ্যে, পাথরের গম্বুজের মধ্যে পালায়ন করে, মৃত্যু সেখানেও যেতে পারে, ঠিক কিনা বলে? মৃত্যু থেকে পালানোর জন্য যদি গ্লাসের মধ্যে কেউ গ্লাস বানায় থাকে, আজরাইল সেখানেও ঢুকতে পারে, কথা বলে ঠিক কিনা? মৃত্যু থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই যদি বলেন, মৃত্যু থেকে যেখানে যাবে সেখানে মরণ হাজির হয়ে যাবে। যার যেখানে মরণ লেখা আছে সেখানে তার মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে।
এই জন্য আমাদের কাজ হলো থাকা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ওসিয়ত করছেন যে আমার মৃত্যুটা যাতে নবীর এলাকায় হয়, অর্থাৎ মদিনায় হয়। মৃত্যু সেখানে হইলে কবর সেখানে হবে, হাসরের ময়দানে মদিনার মাটির থেকে নবীর এই আশা নিয়া তিনি মদিনার মসজিদে নববীতে ইতিকাফ শুরু করছেন। আর কোথাও যাইবে না, মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তো ওখানে ইতিকাফ করতেছেন। কিন্তু হজের মৌসুম যখন চলে আসলো তখন ভিতরে ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, আহা যদি কাবা ঘরে একটু যাইতে পারতাম। মুসল্লিরা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মক্কা যাইতেছে। আমারও তো মনে চায়, কিন্তু মক্কা যাওয়ার পরেও যদি রাস্তার মধ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি নবীর মসজিদে নববীতে আমার মৃত্যু হইল না। এখন মোরাকাবা করতেছে, মোরাকাবায় বসছে, মৃত্যুর কোনো সময় টময় আছে কিনা জানা যায় কিনা, কতদিন সময় বাঁচবে দুনিয়াতে একটু ইশারা ইঙ্গিত পাওয়া যায় কিনা। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবায় বসছেন। মোরাকাবার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন সাকিয়ে কাউসার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ হইল, নবীজিদের সাথে সালাম হইল। এবার নবীজি তাকে 5 আঙ্গুল দেখাইছে। বলেন কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখায় নবীজি চলে গেছেন। ইমামে মালিকের ঘুম ভাঙলো, মুরাকাবা ভাঙলো। ঘুম থেকে উঠে খাদেমকে ডাকছে, খাদেম জানতে চাইলাম কয়দিন বাঁচবো? নবীজি আমার সাথে সাক্ষাৎ করে 5 আঙ্গুল দেখাইছে। এখন আমি কি 5 মিনিট বাঁচবো না 5 ঘন্টাটা 5 মাস? যদি আমি 5 মাস বাঁচি তাহলে তো গিয়া হজ করে চলে আসতে পারি, কিন্তু 5 মিনিট বা 5 ঘন্টা বাঁচলে তো আমার যাওয়া সম্ভব না। কিন্তু নবীজি আমাকে কি বুঝাইলো? আমার তো বোঝার কোনো ক্ষমতা নাই। যাও, ইবনে শিরিন স্বপ্নের ব্যাখ্যাকারী, ওই সময় স্বপ্নের কি করতো? তাবির করতো। আপনারা স্বপ্নে দেখলে মসজিদে ইমাম সাহেবের কাছে যান না? ওই সময় তাবির কারক স্বপ্ন ইবনে শিরিনের কাছে গেছে, পাঠাইছে। যাও, তবে শর্ত হলো আমার নাম পরিচয় বলবা না, বলবা যে একজন স্বপ্নে দেখছে, এরকম ব্যাখ্যা কি বলে। ইবনে শিরিনের কাছে খাদিম গিয়ে বলতেছে, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছে নবীজিকে, নবীজি 5 আঙ্গুল দেখাইছে, স্বপ্নের তাবির কি বলেন? ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত দামি স্বপ্ন কে দেখেছে? নাম বলো। বলে না, নাম বলা নিষেধ। ইবনে শিরিন বলতেছে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও করবো না। তবে শোনো খাদেম, এত দামি স্বপ্ন দুনিয়ার একজন আলেম দেখতে পারে। আলেম এবার চোখের শ্রেষ্ঠ আলেম, দুনিয়ার সকল আলেমের আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার একজন জিন্দা আলেম আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্ন দেখছে, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। তিনি কিছু বলে নাই, চুপচাপ চলে আসছে। এসে হুজুরের কাছে বলতেছে, ইমাম মালিকের কাছে, হযরত স্বপ্নের ব্যাখ্যা তো বলে নাই কেন? নাম জানতে চেয়েছে, আমি নাম বলিনি, আপনি নিষেধ করছেন। তো এই কথা বলার পরে, নাম না বলার পরেও সে নাম বলে দিয়েছে যে এমন দামি স্বপ্ন ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলতেছে, নাম তো যাই নেই ফলাইছে, যাও গিয়ে বলো যে হ্যাঁ ইমাম মালিক দেখছে স্বপ্নের ব্যাখ্যা কি। খাদেম আবার চলে গেছে, বলছে হ্যাঁ হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা কি, তাবির কি বলেন? ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম মালিক দুনিয়ার একজন শ্রেষ্ঠ আলেম, তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, 5 আঙ্গুল নবী দেখাইছেন। এই 5 আঙ্গুল দেখিয়ে আল্লাহর নবী 5টা ইলমের দিকে ইঙ্গিত করছেন। ইন্নাল্লাহা ইনদাস সাআ, এই আয়াতের দিকে, এই ইলমের দিকে, 5টা জ্ঞানের দিকে আল্লাহ তাআলা নবীজি তাকে ইঙ্গিত করেছে যে ও ইমাম মালিক, 5 ইলম আছে যা আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। আমি মুহাম্মদও জানি না, আদমও জানে নাই, নূহ জানে না, ঈসা জানে না, মূসা জানে না, কোন নবী জানে না, কোন গাউস কুতুব জানে না। ইমাম মালিক, এই 5 ইলম আল্লাহর খাজানায় রয়েছে। 5 ইলম সম্পর্কে আল্লাহ তাআলা জানে।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা এখানে পাঁচটা ইলমের কথা বলেছেন। এর মধ্যে একটা হলো মৃত্যু কার কখন কোথায় হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র এই ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ জানে বৃষ্টি কখন কোথায় হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি, রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানিতে কি আছে ছেলে নামে, একমাত্র কে জানে? আল্লাহ। রিজিক কে কোথায় কখন খাবে, কয় লোকমা দুনিয়াতে রিজিক আছে, একমাত্র কে জানে বলেন? আল্লাহ তাআলা জানে। এইভাবে পাঁচটা ইলমের কথা আয়াতে আল্লাহ কারীম বলেছেন। ও মুসলমান ইমানদার, আমি মৃত্যুর কথা বলতেছেন মৃত্যুর সংবাদ দুনিয়ার কেউ জানে না। ইমাম মালিক, তুমিও জানার চেষ্টা করো না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যুর খবর একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মৃত্যুর খবর যেহেতু আল্লাহ জানেন, আমি আপনি জানি না, তাহলে মুসলমান কবে হব? মুসলমান কখন হব? মৃত্যু এখনো হইতে পারে, কি বলেন ঠিক কিনা? তার মুসলমান আমাদেরকে এখনই হইতে হইবে। কখনো হইতে হইবে বলেন? এই যে এখন সংবাদ পাইলাম মুসলমান হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে বলছে। মুসলমান মানে আগেই বলেছি আত্মসমর্পণের নাম। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলামকে পরিপূর্ণভাবে মানো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ ইসলামের হুকুমগুলো প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করো, কিছু মানলা কিছু ছাড়লা, এটা পরিপূর্ণ ঢোকা হয় বলেন? পরিপূর্ণ হয় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইতে বলছেন। ও মুসলমান ইমানদার, এই জন্য মৃত্যু থেকে পালাবার যেহেতু কোনো জায়গা নাই, মৃত্যুর যেহেতু কোনো সময় নাই, মৃত্যুর যেহেতু কোনো বয়স নাই, যে কোনো বয়সে মৃত্যু হইতে পারে এবং হচ্ছে, যে কোনো সময় মৃত্যু হইতে পারে। মানুষ চিন্তাও করতে পারে না যে এই ব্যক্তির মৃত্যু হইল, খালি আফসোস করে, আহারে আরে এই ভালো মানুষ, বিকাল বেলা একসাথে চা খাইলাম, এই যে একটু আগে কথা বললাম, কি সুন্দর মুচকে হাসি দিয়ে কথা বললো, আর এখন চলে গেল দুনিয়াতে। বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? বিশ্বাস বিশ্বাস হয় কিনা বলে? এই জন্য ও মুসলমান ইমানদার, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, কিন্তু প্রশ্ন হইল আমি কি নিয়ে রওনা করলাম? আমার আমলের অবস্থা কি? আমার নামাজের অবস্থা কি? আমার হাত কি এখনো মুসলমান হয়েছে? আমার জবানটা কি এখনো মুসলমান বানাইতে পারছি কিনা? আমার চক্ষুদয় কি এখনো মুসলমান হয়েছে কিনা? আমার পা দুটুকু এখনো মুসলমান হয়েছে কিনা? আমার জবানটা কি ঠিক হইল কিনা? আমার এই হাত দ্বারা কিন্তু এখনো মানুষ কষ্ট পায়। হাদিসের মধ্যে এসেছে যার হাতের দ্বারা অপর ভাই কষ্ট পায়, এই খাঁটি মুসলমান হইতে পারে না। খাঁটি মুসলমান সে যার হাত ও জবান দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। কিন্তু আমি জবান দিয়ে বকাবকি করি, ও মুসলমান পায়ে হাত দিয়ে বলি মৃত্যুর কোনো সময় নাই, বয়স নাই। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। গুনাহ অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আপনার মৃত্যুটা বড় ভয়ঙ্কর হইবে, আমার মৃত্যুটা বড় ভয়ঙ্কর হইবে। গুনাহ অবস্থায় মালাকুল মউত এসে ওই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন না। আজরাইল এমন জোরে টান দিবে, কলিজা ধরে, রূহ ধরে ছিঁড়ে ছিঁড়ে বের করে ফেলবে। আজান হইতেছে, আমরা একটু জব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাত করবেন না? ইনশাআল্লাহ।